লুরা ফ্যাক্টরি এমন একটা জায়গা যেখানে তুমি যদি সঠিক টিপস এন্ড ট্রিক সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে সোলো ভার্সেস স্কোয়াডের মধ্যেও তোমার হাত থেকে কোনো হাগলু বুইয়া কেড়ে নিতে পারবে না। এখন হয়তো আমার কথা তোমাদের মধ্যে হতে পারে, সেই জন্য চলো টিপস এন্ড ট্রিক কাজে লাগিয়ে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো হাগলুরা, ফ্যাক্টরিতে নামার সময় তোমার সাথে যদি হাজার হাজার এনিমি নামে তাহলে তুমি কি করবে? না না, ফ্যাক্টরিতে নামলে হবে না, এইখানে রাস্তার উপরে যে একটা বান্দর আছে এই বান্দরের উপরে নামতে হবে। আর যদি তোমার সাথে একটাও হাগলু না নামে তাহলে তোমরা কি করবে? তাহলে তোমাদেরকে এই বান্দরের উপরেই নামতে হবে। এখন তোমরা বলবে হাগলু ভাই এই বান্দরের উপরে নামলেই কি আমরা বুইয়া করতে পারবো? ভাই সহজে তো পারবে না, কিন্তু আমার মতো এরকম টিপস এন্ড ট্রিক লাগালে হয়তো বা বুইয়া করে ফেলতে পারো। ভাই আমরা এখান থেকে পোর্টাল কিনে নিলাম আমাদের পকেট মার্কেট থেকে, এন্ড এখন আমরা চলে যাব ফ্যাক্টরির ছাদের উপরে। ভাই এখান থেকে হাগলু, ওরে ভাই হাগলু হাওয়ার মধ্যে লাফায় কেন? দাঁড়া, এইখান থেকে ওরে ভাই দেখতেই পাচ্ছ কিরকম ভাবে হাগলু লাফায়। আচ্ছা চলো ফটাফট আমরা চলে যাব ফ্যাক্টরির ছাদের উপরে, আর ছাদের উপরে গিয়ে সব কটা হাগলুর পাছা ফাটিয়ে ফেলবো। যাই হোক আগে পোর্টাল লাগিয়ে ছাদের উপরে তো যাই, তারপর হাগলুদের মজা আমি দেখাচ্ছি। ভাই ছাদের উপরে চলে আসলাম, এন্ড ভাই আমার মনে হচ্ছিল একটা লঞ্চ প্যাড হলে ভালো হতো। তখনই দেখি ফ্যাক্টরির এই সাইডে একটা ড্রপ পড়ে, আর আমিও লোভ সামলাতে না পেরে চলে আসি ড্রপ লুট করতে। এন্ড ভাই এই ড্রপটা নিয়ে আবার আমাদেরকে যেতে হবে ছাদের উপরে, না হলে ভাই আমাদের টিপস এন্ড ট্রিক কিছুই কাজে লাগবে না। ফটাফট এখান থেকে কি দিয়েছে ভাই? লঞ্চ প্যাড দিয়েছে, মেডিকেট ফিট সবকিছু লুট করে নিলাম। এখন আমরা আবারও চলে যাব ফ্যাক্টরির ছাদের উপরে। ওরে বাইরে ছাদের উপরে পরে যাবো, এই হাগলুকে আগে ফিনিশ করে নিই। হাগলু ড্রপ লুটতে এসেছিলিস না আমাকে মারার জন্য? দাঁড়া দাঁড়া, ফিনিশ করে দিলাম। এন্ড ভাই এখান থেকে ফটাফট আমরা চলে যাচ্ছি আবার পোর্টালে করে ছাদের উপরে, এন্ড ল্যান্ডমাইন হাতে করে নিয়ে যাচ্ছি। ভাই এখানে একটা ল্যান্ডমাইন দিয়ে দিলাম। এন্ড ভাই এখন হবে আমাদের আসল টিপস এন্ড ট্রিক। ভাই এখান থেকে আমরা ফটাফট গ্লুয়াল লাগিয়ে নিলাম। ওরে বাইরে দেখো ভাই হাগলু রিভাইভ হয় না আমার হাতেই মরার জন্য। দাঁড়া আমি উপরে গিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোদেরকে মজা। আচ্ছা আমাদের কাছে লঞ্চ প্যাডটা এইখানে আমি লাগিয়ে দেবো, এইখানে লাগাবো, এইখানে লঞ্চ প্যাডটা লাগিয়ে দিলাম। এন্ড ভাই এখন চলে যাব আমরা একদম ট্যাঙ্কের উপরে। ভাই ঠিকঠাক ভাবে এম না করতে পারলে আবার নিচে পড়ে যাবো, এই জন্য সাবধানের সাথে চলে আসলাম আমরা উপরে। এন্ড ঠিকঠাক ভাবেই চলে এসে বাইরে কে মারে ভাই, কোন হাগলু আমাকে মেরে খেয়ে নিচ্ছিল ভাই। এখান থেকে পড়ে আমি মরে যেতাম যদি আর একটা গুলি আমার গায়ে লাগতো। ভাই দাঁড়া, হাগলু উপরে আসবে নাকি? ভাই উপরে আসলেই তুই মরবি, এক তো ল্যান্ডমাইনে এখানে ঘোড়া হয়ে যাবি, আর তার উপরে তোকে আমি এইখান থেকে ট্রগন দিয়ে একদম ফাটাফাট মেরে ফেলবো। ভাই ভাই দুটো ল্যান্ডমাইন থাকলে হতো, ভাই একটা ল্যান্ডমাইন বলে একটু সন্দেহ আছে আমার। আচ্ছা এই সাইড দিয়ে দেখে হাগলু আসে কিনা। আরে বাইরে, ওরে বাইরে এসে গেছে রে ভাই, এ হাগলু না রে হাগলি রে ভাই। কিন্তু একে ফিনিশ না করে দিলে এতক্ষণ ধরে আমরা যে টিপস এন্ড ট্রিক সাজিয়ে আসলাম, হাগলি তার উপরে পানি ঢেলে দেবে। তার আগেই হাগলির উপরে আমি এইখান থেকে গুলোয়াল গ্রেনেড ঢেলে দেবো। কোন দিকে যাবি তুই? ওরে ভাই বেরিয়েছে, দাঁড়া রে ভাই একটা গুলিই লাগলো। নে এবার তোর উপরে আমি টোরোগনের আমাদের লঞ্চার ঝেড়ে দেবো। কোন দিকে যাবি তুই? যেখানেই যাবি সেইখানেই আমাকেই পাবি। দাঁড়া এই নে